হাই শিক্ষার্থী বন্ধুরা, আবারও তোমাদের মাঝে আমি হাজির হলাম অনলাইন ক্লাস নিয়ে। আমি প্রশান্ত কুমার সাহা, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা মহাজন ঘোষপাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, কালিয়ানড়াই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই ভালো আছো, কারণ আমরা প্রতিনিয়ত তোমাদেরকে সজাগ করার জন্য বিভিন্ন পাঠ্য বই পুস্তকের বিভিন্ন অধ্যায় নিয়ে আমরা বিভিন্ন সময় অনলাইনে ক্লাস নিয়ে যাচ্ছি, যার ফলে তোমাদের কোনো বিষয় সমস্যা হওয়ার কথা নয়। আর সমস্যা হলে তোমরা সাথে সাথে কমেন্ট করে জানাচ্ছ, আর আমরা সেই দিকেই ধাবিত হচ্ছি তোমাদের সমস্যা সমাধান করার লক্ষ্যে। সে যা হোক, আজকে তোমাদের আমি ছোট্ট একটা টপিকস নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে নবম ও দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগের ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের অধ্যায় 11 ব্যাংকের আমানত। এর আগে শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো, পরপর দুটি ক্লাস আমি নিয়েছি। আজকে সর্বশেষ তৃতীয় ক্লাস এই অধ্যায়ের। আর এই অধ্যায়ে আমার যে টপিকসটা থাকছে সেটি হচ্ছে ই ব্যাংকিং পণ্য ও সেবা। ই ব্যাংকিং এর পণ্য ও সেবা, অর্থাৎ ইলেকট্রনিক ব্যাংকিংয়ের বিভিন্ন ধরনের পণ্য এবং সেবা। আমরা মূল পাঠে যাওয়ার আগে দেখে নিই আমাদের সাথে কে কে লিঙ্কে আছে, আর যারা নাই তোমরা দ্রুত তাদেরকে জানিয়ে দাও। আমার অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো প্রতি সোমবার এবং মঙ্গলবার ঠিক সন্ধ্যা 6টায় তোমাদের সাথে আমি অনলাইনে ক্লাসে আসি, এবং বাকি দিন সন্ধ্যা 7টায় তোমাদের সাথে আমি অনলাইনে আসি। তো আমরা একটু দেখে নিই আমাদের কোন কোন বন্ধুরা অনলাইনে আছে। অনেকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে। সে যা হোক, আমি কালকেও বলছি, আজকেও বলছি যে অনলাইনে যত বেশি অংশগ্রহণকারী থাকবে আমাদের ক্লাস তত বেশি প্রাণবন্ত হবে এবং সুন্দর ও সাকসেস হবে। তোমাদের সামান্যতম সহযোগিতায় আমাদের ক্লাসটা হয়ে উঠবে আনন্দময়। দেখতে পাচ্ছি অনেকে আছে আমাদের অনলাইনে ক্লাসের সাথে। যাক, তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে একটা প্রশ্ন দিয়েছিলাম। প্রশ্নটা হচ্ছে ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের বিবেচ্য বিষয়। এর উপরে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে ব্যাংকের অবস্থান। তো তোমরা নিশ্চয়ই এটা লিখেছো। আর এই অবস্থান এত গুরুত্বপূর্ণ কেন, আমি আগেও ক্লাসে তোমাদের বুঝিয়েছি যে একটা ব্যাংকের অবস্থানের উপর ভিত্তি করে গ্রাহক তার হিসাব খুলে থাকে। কারণ অবস্থান যদি অনেক দূরে থাকে বা নিকটে না থাকে, সেখান থেকে লেনদেন করা গ্রাহকের পক্ষে খুবই কঠিন হয়ে পড়ে। কারণ আর্থিক লেনদেন বর্তমান সময়ে রাস্তায় অনেক বিপদ আপদ ঝুঁকি থাকতে পারে, পরিবহনের সমস্যা হতে পারে।
ইত্যাদি ইত্যাদি। যাক, তোমরা অবশ্যই এই টপিকসটা বাড়িতে লিখেছো। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং এর বিভিন্ন পণ্য ও সেবা। শিক্ষার্থী বন্ধুরা, বর্তমান যুগ আধুনিক যুগ। এই আধুনিকতার ছোঁয়ায় কম্পিউটার এবং ইলেকট্রনিক দ্রব্যাদির যেমন উন্নতি সাধিত হচ্ছে, তেমনি উন্নয়ন সাধিত হচ্ছে ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে। ব্যাংকিং ব্যবসায়ের প্রাচীনতম বা ভৌত পদ্ধতির পরিবর্তে আজ ইলেকট্রনিক ব্যাংকের রূপ নিয়েছে, যার ফলে যাবতীয় সেবা গ্রাহকরা অতি সহজে পেয়ে থাকে এবং সময় বাঁচে। তাই তো ব্যাংক ব্যবস্থা আজ এক আধুনিকতার ছোঁয়ায় ধাবিত। শিক্ষার্থী বন্ধুরা, আর এই ব্যাংক ব্যবস্থা কতগুলো পণ্য বা সেবার ভিত্তিতে আজ এত ডেভেলপ হয়েছে, আর সেই পণ্য বা সেবা নিয়ে আমরা আলোচনা করছি। নাম্বার 1, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড। নাম্বার 1, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড। শিক্ষার্থী বন্ধুরা, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড, যার মাধ্যমে গ্রাহক এবং ব্যাংকের কর্মকর্তা কর্মচারীর প্রত্যক্ষ যোগাযোগের ছাড়া, অর্থাৎ কি বলছি আমি, ইলেকট্রনিক কার্ড অর্থাৎ ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড হচ্ছে এমন এক ধরনের ইলেকট্রনিক কার্ড যার মাধ্যমে গ্রাহক এবং ব্যাংকের কর্মকর্তা কর্মচারী ছাড়া গ্রাহকরা কি করছে, প্রাথমিক কিছু লেনদেন সম্পন্ন করতে পারছে। আর এই কার্ডের মাধ্যমে গ্রাহক দিনে 24 ঘন্টার যে কোনো সময় এটিএম বুথে যেয়ে টাকা লেনদেন করতে আর এই কার্ডের মাধ্যমে গ্রাহকরা কি করছে, নির্দ্বিধায় পণ্যদ্রব্য কেনাকাটা করতে পারছে। আর্থিক ঝুঁকির পরিমাণও হ্রাস পাচ্ছে এই কার্ডের জন্য। আর এই কার্ডের দুটো কার্ডের মধ্যে একটু পার্থক্য আছে। এই ডেবিট কার্ডটা হচ্ছে গ্রাহকের অ্যাকাউন্টে টাকা জমা থাকতে হবে, আর ক্রেডিট কার্ড হচ্ছে গ্রাহকের অ্যাকাউন্টে টাকা জমা থাকার কোনো প্রয়োজন হয় না। একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তিনি খরচ করতে পারবেন এবং সেই টাকার উপর একটি নির্দিষ্ট হারে সুদসহ আসল ব্যাংককে ফেরত দিতে হয়। দ্বিতীয় ধাপ হচ্ছে এটিএম কার্ড। দ্বিতীয় পণ্যটি হচ্ছে এটিএম কার্ড। এর পূর্ণাঙ্গ রূপ হচ্ছে অটোমেটেড টেলার মেশিন, অর্থাৎ এই কার্ডের মাধ্যমে গ্রাহকরা কি করতে পারছে, সরাসরি ব্যাংকে না যেয়ে এটিএম বুথে যেয়ে 24 ঘন্টার যে কোনো সময় টাকা উত্তোলন করতে পারছে, তবে উত্তোলনের পরিমাণ লিমিটেড আছে। এই কার্ড গ্রাহকের জন্য খুবই সুবিধাজনক, কারণ ইমার্জেন্সি মুহূর্তে যখন টাকার প্রয়োজন হবে বা হয়, তখন গ্রাহক এই কার্ডের মাধ্যমে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারে। এই কার্ডের একটা অসুবিধাও আছে, যে অঞ্চলে এটিএম বুথ নেই এই কার্ড সে অঞ্চলে কোনো কার্যকর্তা ভূমিকা রাখতে পারে না। নাম্বার 3, এসএমএস ব্যাংকিং। নাম্বার 3, এসএমএস ব্যাংকিং। এসএমএস ব্যাংকিংটা হচ্ছে কি, এটাও এক ধরনের ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা। ফোনের মাধ্যমে এসএমএস এর, মোবাইল ফোনের বা যে কোনো ফোনের এসএমএস এর মাধ্যমে এই ব্যাংকিং লেনদেনটা সম্পন্ন হয়ে থাকে। তবে এক্ষেত্রে গ্রাহকের সত্যতা যাচাই করার পর তাকে
এই লেনদেনে সহযোগিতা করে থাকে ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা। চতুর্থ হচ্ছে মোবাইল ব্যাংকিং। মোবাইল ব্যাংকিং হচ্ছে সেম SMS এর মাধ্যমে, যে ব্যাংকিং হচ্ছে ফোনের মাধ্যমে SMS, মোবাইল ব্যাংকিংটাও ঠিক তদ্রূপ, এক প্রকার ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা, যার মাধ্যমে গ্রাহকরা মোবাইলের দ্বারাই তাদের আর্থিক লেনদেন সম্পন্ন করে থাকে। এক্ষেত্রেও গ্রাহকের সত্যতা যাচাই করতে হয়। পঞ্চমটা হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং। পঞ্চম পণ্যটা হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং। ইন্টারনেট ব্যাংকিং হচ্ছে একটি অন্যতম ইলেকট্রনিক ব্যাংকিং। এখানে গ্রাহককে ওই ব্যাংকের, উক্ত ব্যাংকের, যে ব্যাংকে গ্রাহকের অ্যাকাউন্ট আছে, হিসাব আছে, ওই ব্যাংকের একটা নির্ধারিত ওয়েবসাইটে নিজের নাম নিবন্ধন করতে হয়। আর নিবন্ধনের পরে গ্রাহক পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে টাকা উত্তোলন, স্থানান্তর এবং স্টেটমেন্ট চেক আপ করতে পারে অতি সহজে। এনি ব্রাঞ্চ ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং, সর্বশেষ ধাপটা হচ্ছে এনি ব্রাঞ্চ ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং। এনি ব্রাঞ্চ ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং হচ্ছে এমন একটি ব্যাংকিং ব্যবস্থা যেখানে গ্রাহকরা একটা ব্রাঞ্চে হিসাব খুলে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ব্যাংকের শাখা আছে, সেখানে তারা আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারে অতি সহজে। এর অনেক সুবিধা আছে। একটা অন্যতম প্রধান সুবিধা হচ্ছে অর্থ স্থানান্তরগত যে ঝুঁকি, এই ঝুঁকিটা পোহাইতে হয় না। শুধু কাছে চেক থাকলেই এই ব্রাঞ্চে, এনি ব্রাঞ্চের মাধ্যমে বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহক তার প্রয়োজনীয় টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে উত্তোলন করতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ছোট্ট একটা টপিকস নিয়ে, অর্থাৎ এই ক্লাস মানে এই অধ্যায়ের যে শেষ ক্লাস, এই ক্লাসের আগে দুটো ক্লাস নিয়েছি, সেখানে টপিকসগুলো বেশি ছিল, এখানে একটা মাত্র টপিকস বাকি ছিল, যেটা ইলেকট্রনিক ব্যাংকিং এর বিভিন্ন পণ্য বা সেবা। যা হোক, আমরা আজ ইলেকট্রনিক ব্যাংকিং এর বিভিন্ন পণ্য বা সেবা সম্পর্কে একটা বেসিক ধারণা লাভ করতে পারছি। কারণ বর্তমান যুগ আধুনিক যুগ, আর এই আধুনিকতার ছোঁয়ায় আমাদের পণ্যদ্রব্য এমন হতে হবে যাতে অতি সহজে আমরা আর্থিক লেনদেন করতে পারি, অতি সহজে আমরা আমাদের সময়টাকে বাঁচিয়ে অন্য কাজে লাগাইতে পারি, এবং ঝুঁকি যাতে কম হয়, হ্রাস পায়, সেই দিকে লক্ষ্য রেখে ব্যাংকিং ব্যবস্থা আজ ইলেকট্রনিক ব্যাংকিং এর বিভিন্ন পণ্য বা সেবার প্রচলন করেছে, যার ফলে গ্রাহকরা সুবিধা পেয়ে পাচ্ছে প্রতিনিয়ত। তাই শিক্ষার্থী বন্ধুরা, আমি আগেও বলছি, এখনও বলছি, আমরা ফিনান্স, উদ্যোগ এবং হিসাব বিজ্ঞান বিষয় যা তোমাদের শেখাচ্ছি, জ্ঞান দিচ্ছি, এটা বাস্তবিক, এটা জীবনে চলার জন্য, প্রতিনিয়ত চলার জন্য প্রয়োজন হয়। কারণ তুমি যখন বড় হবে, যখন আর্থিক লেনদেন করবে বা যখন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবে, তখন তোমাকে এই কয়টা কার্ডের প্রয়োজন হবে। তাই শিক্ষার্থী বন্ধুরা,
আমরা আবার একটা বাড়ি কাজ দেব, ছোট্ট একটা বাড়ি কাজ দেব। বাড়ি কাজটা তোমরা লিখে নাও। আর্থিক লেনদেনের ক্ষেত্রে বাড়ি কাজ আর্থিক লেনদেনের ক্ষেত্রে অনলাইন ব্যাংকিং এর সুবিধা লিখো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ক্লাসে তোমাদের আবারও আমন্ত্রণ জানিয়ে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই শুভকামনায় সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সবাইকে ধন্যবাদ।